নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পিএম আবাস যোজনার ব্যাপারে। তো বন্ধুরা, এই পিএম আবাস যোজনার জন্য কিন্তু 10 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আর 3 কোটি পরিবারকে কিন্তু ঘর দেওয়া হবে। সেই ব্যাপারেই কিন্তু আজকে আমাদের এই ভিডিও। তাহলে আসুন দেখিনি এই ব্যাপারে কি বলা হয়েছে। পিএম আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 3 কোটি বাড়ি বানানোর সিদ্ধান্ত, বরাদ্দ 10 লক্ষ কোটি টাকা। তাহলে আসুন দেখে নেই প্রধানমন্ত্রী আবাস যোজনা। মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মঙ্গলবার 23 জুলাই 2024-এর বাজেট পেশ করেন। এই বাজেটে গরিব মানুষের কথা ভেবে একাধিক ঘোষণা করেন অর্থমন্ত্রী। এক্ষেত্রে জানিয়ে রাখি, এই বাজেটের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল দেশের গরিবত্ব উন্নত করার। এই বাজেটে তিনি জানিয়েছেন, আগামীতে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে 3 কোটি বাড়ি বানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজকের এই ভিডিওতে জানবো কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পর্কে ঠিক কি জানিয়েছেন, সমস্ত কিছুই। প্রধানমন্ত্রী আবাস যোজনার খাতে 10 লক্ষ কোটি টাকা বরাদ্দ। মোদী সরকারের তৃতীয়বারের প্রথম বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে 3 কোটি নতুন বাড়ি বানানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এর ফলে কেন্দ্রীয় অর্থ দপ্তর 10 লক্ষ কোটি টাকা বরাদ্দ করতে চলেছে। এছাড়াও ঘোষণা করা হয়েছে, গৃহঋণের ক্ষেত্রেও দারুণ ভর্তুকি পাবে দেশের নাগরিকরা। আসুন তাহলে এবার জেনে নেই আবেদন করার জন্য কি যোগ্যতার প্রয়োজন হবে। এরপর দেখে নেওয়া যাক, প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদনের জন্য আবেদনকারীর কি যোগ্যতা থাকা প্রয়োজন। প্রথমেই বলা হয়েছে, আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীকে অবশ্যই পরিবারের প্রধান হতে হবে। পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন না। এরপর বলা হয়েছে, আবেদনকারীকে অবশ্যই 18 বছরের ঊর্ধ্বে হতে হবে। পরিবারের বার্ষিক আয় সর্বোচ্চ 3 লক্ষ টাকা থেকে 18 লক্ষ টাকা হতে হবে। এক্ষেত্রে পরিবারের সর্বত্র ইনকাম অনেক কিছুর ওপর নির্ভর করবে, কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনার 2টি শাখা রয়েছে, PMAY গ্রামীণ ও PMAY আরবান। আবেদনের সময় কি ডকুমেন্টের প্রয়োজন হবে। এবার দেখে নেওয়া যাক, প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করার জন্য আবেদনকারীদের কি ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে। 1 নম্বরে বলা হয়েছে আধার কার্ড, 2 নম্বরে বলা হয়েছে প্যান কার্ড, 3 নম্বরে বলা হয়েছে ভোটার কার্ড, 4 নম্বরে দেওয়া আছে রেশন কার্ড, 5 নম্বরে বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, 6 নম্বরে বলা হয়েছে ইনকাম সার্টিফিকেট, 7 নম্বরে বলা হয়েছে রেসিডেন্ট সার্টিফিকেট, 8 নম্বরে বলা হয়েছে মোবাইল নাম্বার, 9 নম্বরে বলা হয়েছে ইমেল আইডি এবং 10 নম্বরে বলা হয়েছে পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তো বন্ধুরা দেখে নিলেন, আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম পিএম আবাস যোজনার ব্যাপারে। তো বন্ধুরা, এবারে যে বাজেট পেশ করা হয়েছে সেই বাজেটে বলা হয়েছে যে 3 কোটি নতুন বাড়ি দেওয়া হবে। এর জন্য 10 লক্ষ কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। তো এই প্রকল্পে আপনারা কেমন করে আবেদন করতে পারবেন সেই ব্যাপারে এই ভিডিওতে আমি বলে দিয়েছি। আর কি ডকুমেন্টস লাগবে সেগুলোও আমি বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর ওই রকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।